أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। 935 নম্বর সূরা হুজরাত পূর্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পবিত্র কোরআনের সূরা সূরা নামের যে সূরা আছে মক্কাবতীর নিচে 53টা আয়াত আছে, এখানে রুকু 5টা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম আইন সিন কাফ كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم। বলতেছে হামিম আইন সিন কাফ। পরাক্রমশালী প্রজ্ঞাবান আল্লাহ এভাবেই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী করেন। আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে তা তারই, তিনি সমুন্নত মহান। আকাশমণ্ডলী তার উদ্দেশ হতে ফেটে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতারা তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং জগৎবাসীর জন্যে ক্ষমা প্রার্থনা করে। সাবধান, নিশ্চয়ই আল্লাহ তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি কঠোর দৃষ্টি রাখেন। তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা এবং ওর চতুর্দিকের জনগণকে, এবং সতর্ক করতে পারো হাসর দিবস সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। এক দল জান্নাতে প্রবেশ করবে এবং এক দল জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে কিয়ামত করতে পারতেন। বস্তুত তিনি যাকে ইচ্ছা তাকে স্বীয় রহমতের অধিকারী করেন। জালিমদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। তারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি, এবং তিনি মৃতকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন, ওর ফয়সালা তো আল্লাহরই নিকট। তিনি আল্লাহ আমার প্রতিপালক, আমি ভরসা করি তার উপর এবং আমি তারই দিকে প্রত্যাবর্তন করি। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্যে হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং চতুর্থ জন্তুগুলোর মধ্যে হতে জোড়া। এইভাবে তিনি তাতে তোমাদের বংশ বিস্তার করেন। কোনো কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ,
জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াজরাউ ইয়াজরাউকুম ফিহি লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আকাশমণ্ডলীয় পৃথিবীর চাবিসমূহ তারই নিকট, তিনি যার প্রতি ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন অথবা সংকুচিত করেন, তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। তিনি তোমাদের জন্য নির্ধারণ করেছেন দিন, তিনি তোমাদের জন্য নির্ধারণ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহ আলাইহিস সালামকে, আর যা আমি ওহী করেছিলাম তোমাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে, এই বলে যে তোমরা এই দিনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না। তুমি মুশরিকদেরকে যার প্রতি আহ্বান করছো তা তাদের নিকট কঠিন মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য চয়ন করে নেন এবং যে তার দিকে প্রত্যাবর্তন করে তাকে তিনি দিনের দিকে পরিচালিত করেন। তাদের নিকট তাওহীদের জ্ঞান আসার পরও শুধুমাত্র পারস্পরিক বাড়াবাড়ির কারণে তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমাদের প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয় ফয়সালা হয়ে যেত। তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। সুতরাং তুমি ওর দিকে আহ্বান করো এবং এতেই দৃঢ় প্রতিষ্ঠিত থাকো যেইভাবে তুমি আদিষ্ট হয়েছ, এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। বলো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি এবং আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ইনসাফ করতে। আল্লাহই আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক আমাদের আমল আমাদের এবং তোমাদের আমল আমাদের এবং তোমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই। আল্লাহই আমাদেরকে একত্রিত করবেন এবং প্রত্যাবর্তন তারই নিকট। যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে আল্লাহকে মেনে নেওয়ার পর তাদের যুক্তি তর্ক তাদের প্রতিপালকের দৃষ্টিতে অসার এবং তাদের প্রতি রয়েছে ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহই অবতীর্ণ করেছেন সত্যসহ কিতাব এবং দাঁড়িপাল্লা। তুমি কি জানো সম্ভবত কিয়ামত নিকটবর্তী। যারা এর প্রতি বিশ্বাস করে না তারাই এটার জন্য তড়িঘড়ি করে, এবং যারা বিশ্বাসী তারা একে ভয় করে এবং জানে যে ওটা সত্য। সাবধান, কিয়ামত সম্পর্কে যারা তর্ক বিতর্ক করে তারা গভীর বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল শক্তিশালী পরাক্রমশালী। আল্লাহু লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাইয়ুল আজিজ। যে আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমি তার ফসল বর্ধিত করে দেই। যে আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমি তার ফসল বর্ধিত করে দেই, এবং যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে এরই কিছু দেই। আখিরাতে তার জন্য কিছুই থাকবে না।
তাদের কি এমন কতগুলো শরীকও আছে যারা তাদের জন্য দিনের এমন বিধান প্রবর্তন করেছে যার অনুমতি আল্লাহ দেননি। ফায়সালার ঘোষণা না থাকলে তাদের এই বিষয়ে তো সিদ্ধান্ত হয়েই যেত। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তুমি জালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখবে তাদের কৃতকর্মের জন্যে, আর এটাই আপতিত হবে তাদের উপর যারা ঈমান আনে ও সৎ আমল করে। তারা থাকবে জান্নাতের বাগানসমূহে, তারা যা কিছু চাইবে তাদের প্রতিপালকের নিকট তাই পাবে। এটাই তো মহা অনুগ্রহ। এই সুসংবাদই আল্লাহ দেন তার সেই বান্দাদেরকে যারা ঈমান আনে ও সৎ আমল করে। বলো, আমি এর বিনিময়ে তোমাদের নিকট হতে আত্মীয়তার ভালোবাসা ব্যতীত অন্য কোনো বিনিময় চাই না। যে উত্তম কাজ করে আমি তার জন্যে এতে কল্যাণ বর্ধিত করি। আল্লাহ ক্ষমাশীল গুণগাহী। তারা কি বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়েছে। সুতরাং যদি আল্লাহ ইচ্ছা করেন তবে তোমার হৃদয় মোহর করে দিবেন। আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী ধারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। অন্তরে যা আছে সেই বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত। তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন এবং পাপ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা জানেন। তিনি মুমিন ও সৎ আমলকারীদের আহ্বানে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বর্ধিত করেন। কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তার বান্দাদের রুজি বাড়িয়ে দিলে তারা পৃথিবীতে অবশ্যই সীমা লঙ্ঘন করত, কিন্তু তিনি তার ইচ্ছা মতো পরিমাণই দিয়ে থাকেন। তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক জানেন ও দেখেন। তারা তখন নিরাশ হয়ে পড়ে, তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তারও করুণা বিস্তার করেন। তিনি তো অভিভাবক সর্বপ্রশংসিত। তার মহা নির্দেশনের অন্তর্ভুক্ত হলো আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং এত দুভয়ের মধ্যে তিনি যেই সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেইগুলো তিনি যখন ইচ্ছা তখনই ওদেরকে সমবেত করতে সক্ষম। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদেরই হাতের কামাইয়ের ফল, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। তোমরা পৃথিবীতে ব্যর্থ করতে পারবে না, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। তার মহা নির্দেশনের অন্তর্ভুক্ত হলো পর্বত সদৃশ্য সমুদ্রের চলমান নৌযানসমূহ। তিনি ইচ্ছা করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযানসমূহ অচল হয়ে পড়বে সমুদ্রে পৃষ্ঠে। নিশ্চয়ই এতে নির্দেশন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তিদের জন্যে। অথবা তিনি তাদের কৃতকর্মের ফলে সেগুলোকে ধ্বংস করে দিতে পারেন, এবং অনেককে তিনি ক্ষমাও করেন। আর আমার নির্দেশনাবলীর সম্পর্কে যারা তর্কে লিপ্ত হয় তারা যেন অবহিত থাকে যে তাদের কোনো মুক্তি নেই। বস্তু তোমরা যা প্রদত্ত হয়েছ তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনেও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। যারা কবিরা গুনাহসমূহ অশ্লীল কর্ম হতে বেঁচে থাকে, এবং যখন তারা ক্রোধান্বিত হয় ক্ষমা করে দেয়। যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে তাদের কাজ সম্পাদন করে, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে, এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, এবং যে ক্ষমা করে দেয় ও সংশোধন করে নেয়
তার বিনিময় আল্লাহর নিকট আছে। নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ নেয় তাদের বিরুদ্ধে দোষারোপের কোনো সুযোগ নেই। শুধু তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে। শুধু তাদেরই বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহচারণ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় তা হবে অবশ্যই দৃঢ় সাহসিকতা কর্মসমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে তিনি ব্যতীত কোনো অভিভাবক নেই। জালিমরা যখন আযাব প্রত্যক্ষ করবে তখন তুমি তাদেরকে বলতে শুনবে, প্রত্যাবর্তনের কোনো উপায় আছে কি? তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে। তারা অপমানে অবনত অবস্থায় গোপনে 500 চোখ তাকাচ্ছে। মুমিনরা কিয়ামতের দিন বলবে প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরও নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করেছে। জেনে রাখো যে জালিমরা ভোগ করবে স্থায়ী আযাব। আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্য করার জন্য তাদের কোনো অভিভাবক থাকবে না এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ নেই। তোমরা তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও সেই দিবস আসার পূর্বে যা আল্লাহর বিধানে অপ্রতিরোধ্য। যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের জন্য তা নিরোধ করবার কেহই থাকবে না। তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমাকে তো আমি তাদের রক্ষক করে পাঠাইনি। তোমার দায়িত্ব শুধু প্রচার করে যাওয়া। আমি মানুষকে যখন আমার রহমত আস্বাদন করাই তখন সে উৎফুল্ল হয় এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হয়ে যায় অকৃতজ্ঞ। আকাশমণ্ডল ও পৃথিবীর কর্তৃত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধা। তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। মানুষের জন্য অসম্ভব যে আল্লাহর সাথে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া, অথবা পর্দার অন্তরাল ব্যতি রেখে, অথবা এমন দূত প্রেরণ ছাড়া যে দূত তার অনুমতিক্রমে তিনি যা চান তা ব্যক্ত করে। তিনি সমুন্নত প্রজ্ঞাবান। এটা মানুষের জন্য অসম্ভব। ওমা কানা লি বাশারিন আইয়ুকাল্লিমা হুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইয়ারসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মায়াশা ইন্নাহু আলিয়্যুম হাকীম। আর এভাবেই আমি তোমার প্রতি আমার নির্দেশক্রমে অবতীর্ণ। আর এভাবেই আমি তোমার প্রতি আমার নির্দেশক্রমে অবতীর্ণ করেছি এক রূহ। তুমি তো জানতে না কিতাব কি, ঈমান কি। পক্ষান্তরে আমি একে করেছি আলো, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি। তুমি অবশ্যই প্রদর্শন করো সরল পথ। ওই আল্লাহর পথ যার আধিপত্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে। সাবধান, সকল বিষয় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। শেষের দুটো আয়াত আর বেশি।
كذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لا تهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور تسير الأمور صدق الله العلي العظيم وصدق رسوله الكريم আমরা সূরা পাঠ করলাম 53টা ছিল আল্লাহ এতে আমাদেরকে বিস্তারিত কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কোরআনকে দৃঢ়ভাবে ধরার এবং কোরআনকে বোঝার বারবার পাঠ করব আমরা ইনশাআল্লাহ আমরা দিনে আমাদেরকে যে দিন দান করা হয়েছে সেটাকে আঁকড়ে ধরব কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাপে ধাপে পাঠানো হয়েছে এ থেকে আমাদের শিক্ষা নিয়ে জীবনকে আলোকিত করে পৃথিবী ত্যাগ করতে হবে এবং অবশ্যই আমাদের বুঝতে হবে সেই দিন আসার আগেই আমাদের জীবনকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে যা অপ্রতিরোধ্য কিয়ামত সবার সামনেই কিয়ামত সাবধান ভোলা যাবে না এটা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম আম্মা বা'দ